বাঁশিওয়ালা শুভ দাশগুপ্তর। আর দেখব মা কালীর ছবি। এক বাঁশিওয়ালা এসেছিল। তখন ফাল্গুন মাস। গাছে গাছে কত রং, কত শোভা, কত পাখির কলতান। নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ, দূরপথে কি মায়াবী আলো, বাতাসে কি সুগন্ধ। এক বাঁশিওয়ালা এসেছিল। তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ। তার বাঁশির শব্দ পাতা ঝরার মতো প্রলেপ। তার বাঁশি কি করুণ, কি মোহময়। সে এসেছিল, জানলার পর্দা উড়ল হাওয়ায়, দুয়ারের আগল গেল খুলে। বাগানে গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান। আমার তখন অনেক কাজ, অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব, অনেক অনেক। মনটা আনচান করে উঠল। ভিতর থেকে কে যেন ঠেলা লাগালো, যাও যাও, দেরি করো না। কিন্তু আমার দেরি হয়ে গেল। আমার পুজো, আমার গৃহস্থলী, আমার কর্তব্য, আমার নিত্যদিনের 7-17 ঝামেলা। আমার দেরি হয়ে গেল। সব সেরে সব পাট চুকিয়ে ছুটে গেলাম বাইরের বড় দরজাটারও বাইরে। রাঙা ধুলোর বিষণ্ণ পথে তখন বাঁশিটা পড়েই ছিল, ভাঙা, সুরহীন, স্তব্ধ। গোধূলির সোনালি আলোয় বাঁশিটাকে মনে পড়ল, যেন এক ঝরা পাতা বুঝি। আমি আমার সবটুকু দিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলাম। সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটা বলল, আমি এখানে। বাঁশিওয়ালার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। এবার আসি যে কথাটা বলতে চাইছিলাম, জীবনের সাফল্যের মূল চাবিকাঠিটা কী? জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে একাগ্রতা। কতটা কনসেন্ট্রেশন দিয়ে তুমি এক জায়গায় দেখছো জিনিসটাকে বা কাজটা করছো, সেটাই একাগ্রতা। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা এই একাগ্রতা ক্রমশ কমে যাচ্ছে। আমরা কখনো একটানা কোনো কাজ করি না সমস্ত ফোকাস দিয়ে। মাঝখানে মুঠিফোন থেকে আমরা চলে যাই ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, কখনো অন্য কিছুতে। এর ফলে আমাদের থেকে কাজটা ঠিকভাবে সহজে সম্পূর্ণ হয় না। বিজ্ঞানীরা বলছেন, আমরা যদি একটা কোনো কাজ থেকে একবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, আবার সেই কাজে মনোনিবেশ করতে অর্থাৎ সেই কনসেন্ট্রেশনের লেভেলে পৌঁছোতে টাইম লাগে প্রায় 12 মিনিট। অর্থাৎ কয়েক সেকেন্ড দেখার নাম করে আমরা যে মোবাইল বা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে অন্য কিছু ঘুরে এলাম, এরপরে আবার মন বসাতে আমাদের টাইম লাগবে 12 মিনিট। তাই পড়াশোনা বা আমরা যখন কোনো কাজ করি তখন অন্তত এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকাই প্রয়োজন। তোমরা যারা আমাদের সাথে একমত অবশ্যই আমাকে জানিও। আর আমাদের এই কালী ঠাকুর, মুনমুনের হাতে রাখা কালী ঠাকুরটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও। তোমাদের এই কমেন্টগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাতে হেল্প করে বা উৎসাহ যোগায়। আবার দেখা হয়ে যাবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। তার সাথে থাকবে আমার নতুন গল্প কিংবা কবিতা। আর আমার গল্পগুলোও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না, কারণ সেগুলোও তোমাদের জানতে ইচ্ছা করে যে কেমনভাবে তোমরা গ্রহণ করছো। যদি ভালো লাগে নতুন গল্প দেবো, আর যদি ভালো না লাগে শুধু মিউজিক দিয়ে দেবো। যাই হোক, ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।